ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসরায়েল সফরকে কেন্দ্র করে নতুন এক ভূরাজনৈতিক সমীকরণের আভাস দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার ইসরায়েল সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। এ সফরের আগে ভারতকে বৈশ্বিক শক্তি আখ্যা দিয়ে নেতানিয়াহু জানান, তিনি ভারতকে নিয়ে একটি ষড়ভুজীয় জোট বা হেক্সাগন অফ অ্যালায়েন্স গঠন করতে চান। নেতানিয়াহুর মতে এই জোটের মূল লক্ষ্য হবে মধ্যপ্রাচ্যে উগ্র শিয়া ও ক্রমবর্ধমান উগ্র সুন্নিদের মোকাবেলা করা। রবিবার মন্ত্রিসভার এক বৈঠকে এই জোটের রূপরেখা তুলে ধরেন তিনি। নেতানিয়াহু বলেন, পশ্চিম এশিয়ার চারপাশে বা এর ভেতরে এক ধরনের হেক্সাগন বা ষড়ভুজ প্রতিরক্ষা জোট গড়ে তোলা হবে। এই জোটে এখন পর্যন্ত ভারত, গ্রিস ও সাইপ্রাসের থাকার কথা জানা গেছে। এছাড়া আরব, আফ্রিকান এবং এশিয়ার বেশ কিছু দেশকেও এই জোটে অন্তর্ভুক্ত করা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। 2017 সালের পর এটি মোদির প্রথম ইসরায়েল সফর। 2 দিনের এই সফরে তার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দেওয়ার কথা রয়েছে। গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর মধ্যপ্রাচ্যে ভারতের অবস্থান এবং ইসরায়েলের সাথে কৌশলগত অংশীদারির ক্ষেত্রে মোদির এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রতিরক্ষা খাতে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল শিল্ড, লেজার অস্ত্র এবং ড্রোনের যৌথ উন্নয়নের বিষয়ে আলোচনা করতে পারেন দুই সরকার প্রধান। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কোয়ান্টাম কম্পিউটিং এর মতো হাইটেক খাতে দুই দেশের মধ্যে বড় ধরনের চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে নেতানিয়াহুর এই ষড়ভুজীয় জোট গঠনের প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। গোষ্ঠীটির মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতিতে এই জোটের গঠনকে এই অঞ্চলের কৌশলগত স্বার্থের জন্য সরাসরি হুমকি বলে অভিহিত করেছেন। তিনি আরব দেশগুলোকে এই ধরনের পরিকল্পনার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।